আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে পাইথনের নতুন ব্যাচ শুরু করব। আর আমাদের এই ব্যাচের গ্রুপ নাম্বার হবে আই থিঙ্ক 1 2 3 4 6। আপনারা যারা 6 নাম্বার গ্রুপে আছেন পাইথনে, একদম বিগিন থেকে একেবারে প্রথম থেকে, হ্যাঁ, পাইথন বললাম কিন্তু শিখলাম এরকম না। পাইথন শিখার আগে আপনাদের এমন কিছু জিনিস জানতে হবে যেটা না জানলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো মোটামুটি যারা পাইথন জানেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, আর যারা একেবারে নতুন একদম কিছুই জানেন না, HTML জানেন না, CSS জানেন না, কোনো প্রোগ্রামের নলেজ নাই, কোনো কিছুই জানেন না, তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা এই জন্য যে তাদের মনোযোগটা একদিকে থাকবে, অন্যদিকে থাকবে না। ঠিক আছে? যে আমি একটা জিনিস জানি না, আমি শিখতে যাইতেছি, মনোযোগ দিয়ে শিখবে। কিন্তু যে মনে করেন দেখা যাইতেছে কিছু জানে কিছু জানে না, হুম তাদের হয়তো মনটা এদিক ওদিক চলে যেতে পারে, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত সুন্দর করে শিখাবো যে কিছুই জানে না, শুধু একটা জিনিস জানে, যেটা হচ্ছে ইংরেজিটা পড়তে, লিখতে এবং বুঝে। ঠিক আছে? আর এটা শেখার আগে আমাদের ইংলিশটাও প্র্যাকটিস হয়ে যাবে। আশা করি যারা যারা ইংরেজি পারেন সবাই এটা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে শিখার আগে কিছু সিস্টেম আছে। আমরা এটা একটা সিরিজ, প্রত্যেক গ্রুপের একটা সিরিজ থাকে, হ্যাঁ। তো আমরা এটা গ্রুপ নাম্বার 6 নামে একটা ফোল্ডার বানাবো। রাইট ক্লিক, নিউ, পাইথন গ্রুপ 6 আমরা এরকম একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারের ভিতরে আমরা আবার দুইটা ফোল্ডার বানাবো। একটা নাম হলো পার্ট 1, আর একটা হলো পার্ট 2। আরো কিছু বানাবো, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। ওকে, 1 2 3 4 5, এই পাঁচটাই আমাদের চলবে। ঠিক আছে? আমরা কি করলাম? কিছুই করি নাই, একেবারে সিম্পল। পাইথন গ্রুপ 6 ওপেন করলাম, P1 P2 P3 P4 P6। ঠিক আছে? তো আমরা গ্রুপ 1 এ গেলাম। পার্ট 1 এর ভিতর আমরা এখানে একটা জিনিস নিয়ে আসব, সেটা হচ্ছে py1। এটাকে ধরে আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো পার্ট 1 এ py1 এ আমরা শুরু করব। এই যে এখান থেকে আমরা প্রথম চ্যাপ্টারটা, স্লাইডটা নিয়ে নিচ্ছি, খেয়াল করেন। তিনটা জিনিস এখানে, একটা হচ্ছে ইন্টারপ্রিটেড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে হাই লেভেল। ঠিক আছে? দেখেন এই তিনটে কি, ইন্টারপ্রিটেডটা কি এটা বুঝতে হবে আমাদের। ইন্টারপ্রিটেড কি, আমি তিনটা জিনিস বুঝিয়ে দিব আপনাদের। ইন্টারপ্রিটেড কি, ওকে। ইন্টারপ্রিটেড হচ্ছে, ধরেন পাইথন একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি যখন একটা অ্যাপস বা সফটওয়্যার বানাবেন, যখন সেটা টেস্ট, আপনি টেস্ট করবেন, একটা প্রোগ্রাম বানায় প্রথম টেস্ট করবেন না,
টেক্সট করার সময় ধরুন প্রথম থেকে টেক্সট করার মিডিলে এসে এক জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? মনে করেন প্রোগ্রামের মাঝে কোথাও আপনি দাঁড়ি কমা বা ফুল স্টপ বা গ্রেটার দেন লেস দেন বা কোশ্চেন মার্ক হোয়াটএভার একটা কিছু দেন নাই, যেজন্য ভুল হয়েছে। যেই জায়গাটাতে ভুল হয়েছে না সেখানে এরর দেখায় পরে থেকে সে রান হতে থাকবে, অর্থাৎ যেখানে ভুল সেটা ভুল বলে বাকিটুকু রান করে দিবে, ইন্টারপ্রেটেড। কিন্তু সি বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ কি করে, আপনার প্রোগ্রামের কোথাও ভুল হয়েছে সেটা রান হবে না, সেটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? কম্পাইলার যেটা পুরা সেটা এখানে কম্পাইলার ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে বাস্তবতা নিয়ে, অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করা। হাই লেভেল মানে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ পাইথন যে সব কাজে ব্যবহৃত হয়। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এক একটা দিক থাকে, যেমন সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সিস্টেমের অ্যাপ্লিকেশন বানানো হয়। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমরা পাইথনটা একটা ক্যাটাগরিতে মানে একেবারে প্রথম থেকে শুরু করতেছি তো। হ্যাঁ, আমাদের আগে কটা গ্রুপ গেছে গা, এটা আমাদের ওকে দেখো, আমরা কেন পাইথন শিখবো? পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেড মানে কি? ইন্টারপ্রিটেড মানে হচ্ছে ধরো তুমি একটা প্রোগ্রাম বানাইছো, একটা অ্যাপ বানাইছো, সেটা মাঝে কোথাও ভুল হয়েছে, ভুল হলে যেই জায়গাটাতে ভুল হয়েছে না সেই ভুলটা ধরাই দিয়ে সে আবার রান হইতে থাকবে, এটা হলো ইন্টারপ্রেট, অনেক ইম্পর্টেন্ট। আর কম্পাইলার মানে কি, যেমন সি, জাভা, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে না, যদি একটা বিন্দু পরিমাণ কোথাও ভুল হয় সেটা ইগনোর মানে বন্ধ হয়ে যাবে, ওটা চলবেই না। পাইথনের সুবিধা এটা যে যেইখানে ভুল হয়েছে সে ভুলটা ধরাই দিয়ে সে অটোমেটিক রান হইতে থাকবে। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হচ্ছে ক্লাস অবজেক্ট করা যায়, এটা বিশাল বড় একটা মানে বাস্তবতার সাথে অনেক মিল আছে। হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অনেক উচ্চ মানের ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 আছে এখন বর্তমানে ধরতে গেলে এটা, ঠিক আছে? ওকে, আমরা কোথায় এটা প্রয়োগ করব? আমরা যে পাইথনটা খালি বলতেছি ওটা চালু করে কালকের যে কাজগুলো যদি বাকি আছে প্র্যাকটিস করেন। ওটা কি লাগবে? ব্যাপারটা লাগবে? আচ্ছা ঠিক আছে। একটা রাখি রাখবো না। ওকে, হোয়ার উই ইউজ মানে আমরা কোথায় এটা ব্যবহার করব। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কি? ওই যে আমরা যে ডেস্কটপ খুলি না, বিভিন্ন অ্যাপস থাকে না, ডেস্কটপের অ্যাপ্লিকেশন বানানোর জন্য ওয়েব অ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব মানে কি? ওয়েবসাইটে যেগুলো ওয়েবসাইট, তারপরে বলতে পারো তোমার এই যে ওয়েব অ্যাপ বলতে কি বোঝায়, যেমন ইউটিউব, এটা একটা ওয়েবের কাজ, গুগল, ঠিক আছে, ইয়াহু আছে না,
এই জিনিসগুলি ওয়েবের কাজ, ওয়েবসাইটে যেগুলি যায় বিভিন্ন সাইটে, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন আবার কোনটা? নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ছাড়া কোনো হার্ডওয়্যার চলে না। দুইটা জিনিস পৃথিবীতে, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো সফটওয়্যার। ঠিক আছে? হার্ডওয়্যার কখনো চলবে না সফটওয়্যার ছাড়া, এটা মাথায় রাখে যেন। ঠিক আছে? তো নেটওয়ার্কের যে সফটওয়্যার, নেটওয়ার্কের যে হার্ডওয়্যার ডিভাইস গুলো, ঠিক আছে? দেখো এখন আমি এটা জিনিসটা দেখাইতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা, এটা বাংলাদেশ, ধরো এটা বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে? তা আমরা এইখান থেকে যখন কোনো মেসেজ পাঠাবো, আমরা যখন কোনো কিছু লিখবো এখানে যাবে, এটি তো নিয়ম। কম্পিউটারের মাধ্যমে এইখানে যাবে, আমেরিকা বলো, ইউকে বলো, আরেকটা দেশে যাবে, তাই না? এখন এটা তো সহজ কথা বলে দিলাম, এখান থেকে এখানে যাবে, কিন্তু এর পিছনে যে কাজগুলো ঘটনা ঘটে, বিশাল বড় ব্যাপার, নেটওয়ার্কিং একটা ব্যাপার। কি ব্যাপার আমি দেখাইতেছি। ধরো তোমার একটা কম্পিউটার এখানে আছে, একটা বাস্তব ভাবে দেখাই। ধরো তোমার একটা কম্পিউটার এখানে, এটাতে ক্লিক করি, ছোট করি, ওকে। ধরো তোমার একটা কম্পিউটার এখানে আছে, ঠিক আছে, সাপোজ। এখন এই কম্পিউটারে একটা ইমেল বা কিছু দেখছো, এখানে একটা কম্পিউটার আছে, তোমার ফ্রেন্ড আছে এখানে, ধরো এখান থেকে এখানে মেসেজটা যাবে। মেসেজটা যায় কিভাবে দেখো, প্রথম আমি এখানে কিছু লিখলে আমার তো একটা জিনিস থাকে, আমার এখানে তো ইন্টারনেট পাবো না, কি থাকে, একটা রাউটার থাকে, রাউটারের ওয়াইফাই এর সাথে আমার কম্পিউটার কানেক্টেড থাকে, তাই না? এই রাউটারটা আবার আরেকটা আইএসপি রাউটার থাকে এখানে, যে এরিয়াতে রাউটার প্রোভাইড করে, তাই না? ঠিক আছে? তাহলে ওর সাথে ওর কানেকশন হয়ে গেল না, যেহেতু ও দেয় রাউটারে কানেকশন, রাউটার থেকে দেয় আমার পিসিতে কানেকশন। ঠিক আছে? আবার এইখান থেকে ধরো এদেরকে বলা হয় সুইচ, সুইচ আছে, এটা একটা সুইচ, এখানে আবার একটা রাউটার, এখানে 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 সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে এখানে এরকম 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 কোটি কোটি রাউটার এরকম দেওয়া আছে। বুঝতে পারছো? এই যে দেখো, এটা নেটওয়ার্কিং জগতে যদি জানো তাহলে অনেক সহজ, এরকম সারা পৃথিবীতে আছে। ঠিক আছে? আমি একটা মেসেজ পাঠাইলাম, ধরো মেসেজ পাঠাইলাম, একটা মেসেজ পাঠাইলাম, সে এখানে যাবে, এখানে যাবে। এ চিন্তা করবে এই রাউটার যে তার কাছে কোনটা, যেটা কাছে সেটাতে পাঠাবে। ধরো সে কি করবে, এই মেসেজটা এখানে পাঠাই দিবে, তার কাছে আছে এটা, এটা পাঠাবে, তার কাছে যদি এটা মনে হয় এটা পাঠাবে, এটা এটাতে পাঠাবে, আবার এটাতে পাঠাবে, যার যার কাছে যেটা, এটাতে পাঠাবে, এটাতে পাঠাবে, এটাতে পাঠাবে, এটাতে পাঠাবে, এটাতে, এরকম এরকম ভাবে করে করে সে মেসেজটা এখানে যাবে। এই যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এটার জন্য অ্যাপ্লিকেশনের দরকার, অ্যাপস এর দরকার। মানে এই যে কাজগুলা করাইতেছে, এগুলা তো রাউটার হার্ডওয়্যার দেখতে পারি আমরা। রাউটার মানে একটা মেশিন, সুইচ মানে একটা মেশিন, হাব মানে মেশিন, কম্পিউটার মানে মেশিন, কিন্তু এদের যে কাজগুলা, এই যে আমার ডেটাটা, আমার ইমেলটা হাঁটায় হাঁটায় এই দিক দিয়ে নিয়ে নিয়ে এই যে কম্পিউটার নিল, আর এগুলি ঘটে সেকেন্ডের ব্যাপারে। ঠিক আছে? মানে কি, এখানে রাউটার মানে গুলো ঘুরে, ডাটা গুলো ঘুরতে থাকে, ঘুরতে 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 যেটা দেখে যে পাশে, ধরো এখানে একটা এর সাথে কানেক্টেড, এখানে দিয়ে এখানে দিয়ে, এখানে একটা আইপি আর এখানে আইপি, তুমি মেইন করছো এই আইপি। যত সময় পর্যন্ত, এখন প্রশ্ন হচ্ছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এখানে আসলো, হ্যাঁ, এটার একটা আইপি আছে, ঠিক আছে? ধরো এটার আইপিটা হচ্ছে, এখানকার আইপিটা হচ্ছে 1, তুমি পাঠাইছো আইপি নাম্বার 2, সাপোজ। হুম, তুমি যখন একটা মেসেজ পাঠাইছো এখানে, সে খুঁজতেছে 2, এই আইপিটা খুঁজতেছে ও, সে ঘুরাইতেছে ঘুরতেছে, তুমি পাঠাইছো এখানে, সে আইপিটা 1, সে 2 পাইতেছে না, এই আইপিটা 2 পাচ্ছে না, সে পাগল হয়ে যায়। পাগল হয়ে সে কি করে আরেকটা পাঠায় দেয়, আমার কাছে নাই, এক আমার কাছে নাই, এক আমার কাছে নাই, এক আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই, নাই 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 করতে করতে, ও ইয়েস আই এম হিয়ার, মেসেজটা ওইখানে যায়। ব্যাপারটা হইলো এরকম। বাস্তব যেটা একেবারে একেবারে সহজ, মানে এর চেয়ে সহজ আর বোঝানোর কোনো রাস্তা নাই। এইভাবে আমি বুঝাই দিছি নেটওয়ার্কিং জগতে কিভাবে ডেটা ট্রান্সফার হয়। ঠিক আছে? ডেটা সায়েন্স যেটা, এই যে কাজগুলো করতেছে সেটা পাইথনে করতেছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস না? ওকে। এই জন্য ওয়ার্ল্ডের মাঝে পাইথনে সব কিছু করে,
নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের কাজটা করে, ঠিক আছে। তারপরে হলো গেম, গেমের জন্য পাইথন মোটামুটি ভালো ভালো গেম তৈরি করতে পারে ওয়ার্ল্ডের মধ্যে। গেমের জন্য জাভা আর পাইথন এই দুইটা হলো ফেভারিট। জাভা পুরান ভার্সন, এটার জন্য নতুন লেটেস্ট পাইথন, ঠিক আছে। ডেটা সায়েন্স ভেরি, যেমন রকেট টকেট বানানো, নাসাতে যাওয়া, ওই যে স্যাটেলাইট, যা আছে ডেটা, ডেটা বলতে মানে বিশাল বড় ব্যাপার, ম্যাথের ব্যাপার ব্যাপার আছে এখানে, ঠিক আছে। ম্যাথের ব্যাপার আছে। একটা মিনিট দেখো, আমরা তাহলে কি করতে পারি, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন বুঝাইলাম, গেম তো জানি, গেম তো জানোই বাস্তব, ডেটা সায়েন্স তো বললাম, তাই না। আর তারপরে তোমার আছে এআই, এআই তো নাম শুনছো, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা যেটা রোবটে যেটা কথা বলে, যে জিনিসটা এটা পাইথন দিয়ে বানানো, ঠিক আছে। তারপরে তোমার ডেটা, বিভিন্ন ধরনের মলিকিউলার, ওই যে বৈজ্ঞানিকের যে বিভিন্ন ধরনের জিনিস আছে, ডেটা অ্যানালাইসিস, এই জন্য। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে পাইথনটা একটা বাচ্চা থেকে শুরু করে একবারে বুড়া সবাই শিখতে পারে। এক, কেন কেন এটা ভালো। ২ নাম্বার কথা হলো গিয়া, এটা শিখলে প্রথম আগের কোনো এক্সপেরিয়েন্স লাগে না। ধরো তুমি HTML কিছুই জানো না, নো প্রবলেম, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না, কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে এতে চাপ দেন, এগুলো সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ, ওকে। তারপরে ধরো স্টুডেন্ট, বাচ্চারা, সবার জন্য এই জিনিসটা ওপেন, কারণ এটা হচ্ছে যাবার আগে এসে জন্ম হয়েছে, কিন্তু আপডেট করে নাই, এত কিছু চিন্তা করে নাই। জেনারেশন যখন আপডেট হইতেছিল, এখনকার বাচ্চারা তো অনেক ট্যালেন্ট, এটা বলতেই হবে। আগের মানুষের চেয়ে এখনকার বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক কিছু জানে। আগের মানুষের গেলে ওই যে রাস্তাঘাটে এমদা এমদা দৌড়াইতো, আড্ডা মারতেই করতো, এখনকার পোলাপান করতেই পারতেছে না, হয় তারা পড়ে না, মোবাইল নিয়ে বসে একটা কিছু করে, তাই না। তো এর মধ্যে যারা মনে করো লেখাপড়া করে, মোটামুটি তারা ভালো ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট হয়। তো সেই জন্য পাইথনটা ধরো ধরো ডেভেলপ হয়ে গেছে, হ্যাঁ। তো এই জন্য পাইথন অনেক মোটামুটি বর্তমানে, আগে তো ছিল না, এই ১০-১২ বছর যাবত আস্তে আস্তে হইতে হইতে এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই জন্য ১ নম্বরে চলে গেছে, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 পাইথন। অথচ কিন্তু একেবারে ইজি, তুমি যদি ইংরেজি জানো তাহলে পাইথন শিখতে পারবা। আর তুমি পাইথনে তুমি যত স্ট্রং হবা, তোমার ভ্যালুয়েবল, তোমার অ্যাসেট। ওয়ার্ল্ডের মধ্যে যে পাইথন সফটওয়্যার যারা শিখে, সবচেয়ে বেশি স্যালারি তাদের, ইউএস এর রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি স্যালারি তাদের যারা পাইথন জানে। কিন্তু এখানে ইচ্ছা করলে তো জানা যায় না, কিন্তু তার পরিশ্রম করতে হয়, হ্যাঁ। তুমি যদি পরিশ্রম না করো, না জানো, না শিখো, তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না। ইংরেজিটা জানলে এটা জানা যায়, ইংরেজি দিয়ে এই সব কিছু, তোমাকে ইংলিশে স্ট্রং হতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। তো আমরা বুঝতেই পারলাম কোথায় কোথায় ইউজ হয়, তাই না। হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ দ্য মোস্ট পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস এক কথা শেষ। পাইথন ইজ দ্য মোস্ট পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম কি? প্রোগ্রাম কাকে বলে বলো? প্রোগ্রামটা কাকে বলে? না, আমি বলি তো, প্রোগ্রাম হচ্ছে সাম অফ ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন। আমার এই জিনিসটার দরকার, আমি একটা প্রোগ্রাম বানাইছি, হয়ে গেছে। আমার ১ লাখ টাকা আজকে চিটাগাং পাঠাইতে হবে, বিকাশের জন্য তুমি ১ লাখ টাকা বা ৫০,০০০, ১০,০০০ পাঠাই দেবে। এটা তো আমার রিকোয়ারমেন্ট, আমার ইনস্ট্রাকশন, আমার অর্ডার, আমার টাকাটা যেতে হবে ওইখানে। এই কাজটা যে করে, এটি তো প্রোগ্রামই করে, তাই না। আমার একটা খাদ্যের দরকার, একটা বার্গারের দরকার, এখন আমি বার্গার অর্ডার দিলাম, ফুড পান্ডারে অর্ডার দিলাম, সে অ্যাপসের মাধ্যমে অটোমেটিকলি বিকাশ থেকে টাকা নিয়ে সেটা জিনিসটা দিয়ে দেয়। এই যে আমার রিকোয়ারমেন্ট, এই যে ইনস্ট্রাকশন, এর তো পিছনে কোডিং আছে, তাই না। এই যে কোডিং গুলি, সেই কোডিংটাই হলো প্রোগ্রাম, ঠিক আছে। সেই প্রোগ্রামের একটাই হচ্ছে পাইথন, ঠিক আছে। সো হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ দ্য মোস্ট পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক কথা বলে দিবা। আর ইন্টারপ্রিটেট, এই সেই এগুলি স্ক্রিপ্টিং, এগুলি বলার দরকার নাই, একেবারে সহজ কথায় পাইথন ইজ দ্য মোস্ট পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মুখস্থ করে বলবা, এটা জিজ্ঞেস করে যে কোনো জায়গায়, হ্যাঁ। আর কেন আমরা পাইথন ইউজ করব, একটু আগে তো বললাম, ঠিক আছে। ওকে, কোথায় কোথায় ইউজ করব সেটা তো বললাম। ওকে, দেখো, ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং এর জগতে নাম্বার 1, ১ নম্বরে পাইথন,
ঠিক আছে? এটা আগের, ধরো 1 বছর আগের স্ট্যাটিস্টিক। তারপরে সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এটার নাম হলো সি শার্প। ঠিক আছে? এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা সময় সি শার্প, আমি যখন দুবাইতে ব্যাংকে জব করি তখন এটা টপ ছিল 2003 সালে। 2003 সালে এটা মোটামুটি অনেক ভিজুয়াল বেসিক, মানে মানে মানুষ প্রথম প্রথম প্রোগ্রামিং যখন করে তখন এগুলির ডিমান্ড ছিল প্রচুর। ঠিক আছে? এটারও ডিমান্ড ছিল, এসকিউএল তো এখন আছে, এগুলো সবগুলোরই ডিমান্ড আছে, এগুলি মার্কেটে সবই চলে, কিন্তু পাইথনটা কেন জানি সবার আগে চলে গেল। একটাই কারণ, কারণটা হচ্ছে একটু আগে তোমার বললাম যে একটা বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই শিখতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাইথন, যে পাইথন দিয়ে সব করা যায়। আর যেমন সি, সি প্লাস প্লাস সিস্টেমের অ্যাপ্লিকেশন করা যায়, বাকি তেমন একটা ইম্পর্টেন্ট না। জাভা, জাভা দিয়ে বেশিরভাগ গেম টেম করে। আর সি শার্প যেটা বিজনেসের কিছু সফটওয়্যার বানানো যায়, নেটওয়ার্কিং সফটওয়্যার হয়, মানে যার যার আলাদা আলাদা একটা সাইট আছে। বাট পাইথনের সব সাইট, এভরিথিং, সে ডেটা সায়েন্স করতে পারে, ডেটা অ্যানালাইজ করতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন পারে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে। তারপরে তোমার ওই যে সিকিউরিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউরিটি মানে কি, তোমার কেউ হ্যাক করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো পাইথন শিখলে তুমি হ্যাকিং করতে পারতেছো, হ্যাকিং এর সবকিছু জানতে পারতেছো। কারণ তোমার যে একটা জিনিস যে সিকিউর, মানে কি, তোমার বিল্ডিং এর কেউ যেন চুরি করতে না পারে, তুমি তখনই পারবা যখন তুমি সিকিউর সম্পর্কে ধারণা থাকবে, নাহলে তো নিয়ে যাবে কেউ সব, তাই না? সিকিউরিটি দিতে পারবে। তো পাইথন যারা শিখে তারা সবাই যে কোনো হ্যাকারকে ধরতে পারে সহজে। পাইথন শিখে বলতে মানে কি পাইথন যে মাস্টার হয়ে যায় ওইটার কথা বলছি। সেই জন্য পাইথনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমানে, স্কুল কলেজ ভার্সিটিতে সব জায়গায়, ইউনিভার্সিটিতে পাইথন ঢুকাই দিচ্ছে। ওকে, আরেকটা সহজ পদ্ধতি হয় পাইথন। পাইথন ইজ বিগিনার ফ্রেন্ডলি, মানে কি, বিসমিল্লাহতে তুমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না, কিচ্ছু জানো না, কিছু জানার দরকারও নাই, জাস্ট পাইথন শুরু করো, তুমি কাজ করতে পারবা। জাভা দেখো, আমরা এটা ডিফারেন্স, মানে দেখো, পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড সেকেন্ড ব্র্যাকেট, তারপরে লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? args, তারপরে সেকেন্ড ব্র্যাকেট সিস্টেম ডট আউট ডট প্রিন্টল্যান, ওকে, হ্যালো ডট ওয়ার্ল্ড সেকেন্ড, এই যে ব্র্যাকেট ওপেন ওপেন, এটা আবার ক্লোজ ক্লোজ। ঠিক আছে? এই সবটুকু লেখার বদলতে সে আমাকে দিবে হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার? এতটুকু লিখতে হবে, একটা হ্যালো ওয়ার্ল্ড লিখলে, এই সবগুলো লিখতে হবে, নাহলে হ্যালো ওয়ার্ল্ড আসবে না। এটা হলো জাভা। ঠিক আছে? কিন্তু পাইথনে কি, নাথিং, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এইটার চেয়ে এটা সিম্পল না? এই জন্য সবাই এটা শিখতে পারে এবং পপুলারিটি পাইছে, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে এটা। ক্লিয়ার? দেখো, হোয়াই পাইথন, ক্যারিয়ার অপরচুনিটি অ্যান্ড স্যালারি, স্যালারি সবচেয়ে বেশি আগেই বেশি পাইথন শিখলে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যামাজন, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান। অ্যামাজনের নাম শুনো নাই? ওকে। ফেসবুকের নাম শুনো নাই? শুনছো তো। নেটফ্লিক্সের নাম শুনো নাই? ওকে। আইবিএম একটা বিশাল বড় কোম্পানি, ল্যাপটপ কোম্পানি, কম্পিউটার কোম্পানি। গুগলের নামও তো শুনছি, নাসার নাম শুনছি, ইউটিউবের নাম শুনছি, সবগুলো পাইথন দিয়ে। তাহলে ইম্পর্টেন্ট হতে পারে না এটা? বসেন, এটা তো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি আমরা সবটির সাথে পরিচিত এবং অনেক পপুলারিটি আছে এটার মধ্যে, আছে না? তাহলে এই জিনিসগুলি যদি পাইথন দিয়ে বানানো হয়, এইগুলি কোথাও না কোথাও, ঠিক আছে, ধরো অ্যামাজনের 100, আরেকটা কথা, ধরো খালি যে পাইথন ইউজ করে এরকম না, একটা কোম্পানিতে 14 জাতের 1000 জাতের প্রোগ্রাম ইউজ করে, কিন্তু পাইথনও আছে এটার মধ্যে সবকিছু। যেমন ফেসবুকে জাভাস্ক্রিপ্ট আছে সবচেয়ে বেশি, এখানে পাইথন আছে। নেটফ্লিক্স পুরোটাই পাইথন। ঠিক আছে? গুগল, নাসা তো পুরোটাই পাইথন। ইউটিউব পাইথন, আইবিএম সবাই ইউজ করে, এই কাজগুলো করে। এগুলি কি ছোট মোটো কোম্পানি? কি মনে করো? এরা কি গরিব? হ্যাঁ, ফেসবুকের মালিক তো গরিব হওয়ার কথা না, গরিব খুঁজেই পাওয়া যায় না। অ্যামাজন, অ্যামাজন কত বড় কোম্পানি না, বিশাল বড় কোম্পানি। তো এই জিনিসগুলি মানে জানার জন্য পাইথন, এই সব এগুলোতে বিজনেস অ্যাপ্লিকেশন করা যায়, ডাটা সায়েন্স করা যায়, ওইটাই যেটা বললাম। পাইথন ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ, মেশিন লার্নিং, মেশিন যে লার্ন করে সেটা, তারপরে সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক। ঠিক আছে? এডুকেশন জগতে বিশাল ভূমিকা রাখে। ডাটা, ডাটাবেজ যেটা, এটা
মানে এইগুলি পাইথন দিয়ে করা হয়, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস শিখবো, আমাদের তো জানা দরকার অ্যাক্টিভ কমিউনিটি, অনেক সব কমিউনিটিতে পাইথন ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, এখন পাইথন জিনিসটা ইনস্টল কিভাবে করতে হয় আমি এটা দেখাবো। হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট আসতেছি। আচ্ছা, আমরা পাইথন ইনস্টল করতে পারি না, আমার কি দেখাই যাইব? তুমি পারো? তুমি পারো না? এখানে যাবা, একটা ব্রাউজারে যাবা, দেখো আমি দেখাই দিই। এখানে যাবা, এখান থেকে একটা ব্রাউজার নিবা, এখানে লিখবা python python.org। org মানে কি? org মানে কি আর .com মানে কি? কম এটা এগুলো বুঝতে হবে। org মানে কি, .com মানে কি? .com হলো কমার্শিয়াল, টাকা পয়সা ইনকাম করার ওয়েবসাইট। org মানে এডুকেশনাল অর্গানাইজেশন। সোজা কথা, এক কথা, ঠিক আছে? এটা লম্বা হিস্ট্রি আছে, এত কিছু চিন্তা করতে হবে না। org মানে যেটি দেখবো শিক্ষণীয় কিছু। .com মানে কি? কমার্শিয়াল, টাকা পয়সা। মনে থাকবো? বুঝতে পারছো? মন থাকবো না? আচ্ছা, এইগুলো আমার পাইথনের python.org পাইথন প্ল্যাটফর্ম। ওকে, তুমি ডাউনলোডে ক্লিক করবা। ওকে, ডাউনলোডে যখন ক্লিক করবা তখন এইখানে এই যে কি আছে, ডাউনলোড python.3.132, ঠিক আছে নাকি? 13.2, 3.13.2, হ্যাঁ, মানে 3 ভার্সন আর কি, 3টা যেন থাকতে হয়, ঠিক আছে? কোনটা? এটা দেখো, এক একটা এক একজনের ভার্সন লেখে, যেমন 3 আছে না, 3 চলতেছে অনেকদিন ধরে। এখানে হয়তো বা এমন হতে পারে, দেখা যাইতেছে 3.13, হ্যাঁ, এখানে 2 আছে না, একটু আপডেট হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। যখন এখানে 10 হয়ে যাবে, এখানে এক বাইরে যাবে, কত হবে? 14। আবার 0 থেকে শুরু হয়ে যাবে, দিন যাবে, বাড়বে বাড়বে, 15 হবে, 16 হবে, 17 হবে। যখন 20 হয়ে যাবে তখন হয়তোবা 4 হয়ে যাবে। এই দিক থেকে বাড়বে, মানে একটা হিসাব। এতদিন পরে আমরা এটা চেঞ্জ করবো ভার্সন অটোমেটিকলি। কেউ আবার ডাইরেক্ট, যেমন HTML 1 2 3 4 5 চলতেছে বর্তমানে, ভার্সন তোমার লাইসেন্স, এগুলো তো লাইসেন্সের জন্য এগুলো করতে হয়, বুঝতে পারছো? যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 আইলো না, এখন 11 ডাইরেক্ট আছে। আর এরা কি করছে, ওই যে এরকম 3টা লম্বা ডেট, যেমন অনেক বছর ধরে চলতেছে 3 পরে এইগুলো যখন রিকোয়ারমেন্ট যখন ফুলফিল হয়ে যাবে না, তখন যাবে হচ্ছে আমূল পরিবর্তন, পাইথনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? মানে তখন হয়তো বা 4 যখন হবে, তখন দেখা যাচ্ছে তুমি এখানে বসে রয়েছো, তোমার চা এর ইচ্ছা করছে, হ্যাঁ, রোবটের চা এনে বলো যে ম্যাডাম, কথাও বলবে যে আপনার চা, কিন্তু মানুষ না, মানুষের মতো। এখনই তো আসছে জিনিসটা, এটা তো পাইথনেরই অবদান না, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে, ডাউনলোডিং শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্য করা যাবে, কেন যাবে না? করো, বসাও। তুমি না বলো, খাবার। ভুলে গেছো এটা কোনটা? না না, অন্য একটা কিছু বানায় পরে প্যাটার্ন বানাও, ওয়ালাইকুম আসসালাম, এটা দিয়ে ফেলো। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছো? এটা যখন ডাউনলোড হয়ে যাবে না, তখন এই ফোল্ডার আছে না, এই ফোল্ডারে ক্লিক করবা। ফোল্ডারে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, কোথায় ডাউনলোড হয়েছে, ওকে, exe ফাইল। ডাইরেক্ট রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, যখন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবা তখন এরকম অনুমতি চাবে, ঠিক আছে? তারপরে এখানে কি করবা, এই যে বলতেছে তুমি কি আপগ্রেড করতে, আমার তো আছে অলরেডি, হ্যাঁ, নেক্সট 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 করলে অটোমেটিকলি হয়ে যাবে, আর কিছু না, এটুকুই, ইনস্টল হয়ে গেছে, ডান, ঠিক আছে?
সমস্যা কম্পিউটার না থাকলে পরে আবার দেখাই, সমস্যা নেই, নো টেনশন, যেদিন কিনবা ওই সময় হয়ে যাবে আমাদের। ওকে, আমরা কোথায় আছিলাম জানি, আমাদের কি কোথায়, দাঁড়াও, হ্যাঁ সব সব করে দেয়, করা যায়, সমস্যা নাই। ওকে, এই যে ইনস্টল ক্লিক করবো, এখানে ইনস্টল দেখানো আছে, সেটআপ সাকসেসফুল হয়ে যাবে যখন তুমি নেক্সট নেক্সট করবা। তারপরে এখানে আমরা পাইথন যদি আমরা অনেক কিছু জানতে চাই, হ্যাঁ, এখন বুঝবা না, একটা সময় শুরু করতে হবে। কিরকম আমি দেখাই দেই, পাইথন তুমি পড়বা কোন কোন জায়গা থেকে। ধরো আমরা এটা পাইথন দিলাম না, ডক্স লেখা আছে না, ডকুমেন্টে ক্লিক করবে, এখানে এখানে ক্লিক করার পরে এই যে ডকুমেন্ট জিনিসটা আছে না, যে আছে না, এখানে তুমি ভার্সন কোনটা নিতে চাও, লেটেস্ট ভার্সন যদি নিতে চাও, ধরো এটাতে ক্লিক করবা, যে ভার্সনটা নেবা, নেওয়ার পরে এখানে ধরো এই যে এটাতে ক্লিক করো, এখানে ডকুমেন্ট চলে আসবে, ঠিক আছে, ডকুমেন্টেশন। তারপর এখান থেকে তুমি যাও, ধরো তুমি যদি ওদের প্রথমটা বুঝবা না, আর একটু যখন বুঝে যাবে না, তখন তোমার চোখ কান খোলা হয়ে যাবে, তখন এখানে মানে এদের লাইব্রেরি, এটা এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা পাইথন সম্পর্কে, ঠিক আছে। মানে এখানে সব ডকুমেন্ট সব কিছু থাকবে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা আবার যাচ্ছি এখানে, ওকে, এই যে এখানে ক্লিক করলে ডকুমেন্ট পাবা, কিভাবে কি হয় প্রথমত আমাদের বুঝতে হবে, না বুঝলে সমস্যা। ওকে, আমরা এতদিন পাইথন রান করেছি বিএস কোডে, কিন্তু বিএস কোড ছাড়াও পাইথন রান করা যায় ডাইরেক্ট। ধরো তোমার ইন্টারপ্রেটার নাই, বিএস কোড নাই, কি করবা, কিভাবে রান করতে হয় সেটাই দেখাবো। ইনস্টল করার পরে, ঠিক আছে, আমি সেটা দেখাবো। ইউ ক্যান রান কোড হিয়ার, আমরা এখানে রান করতে পারবো, বিএস কোডের দরকার নাই, আমরা পাইথন শিখতে পারবো, এই যে এখানে রান করতে পারবো। আর বিএস কোড ইনস্টল করলে এরকম ওকে করলে, এরকম একটা প্রশ্ন আসবে, ওকে করলে হয়ে যাবে, ঠিক আছে। এগুলি আমরা পারি, এই যে বিএস কোড দেখছি আমরা, এখানে তেমন কিছু না, প্র্যাকটিক্যাল, এই যে ক্রিয়েট আইকন, এখানে ক্লিক করলে আইকন ক্রিয়েট হবে, ঠিক আছে। তারপরে তোমার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে, নিউ টার্মিনাল, এটা দেখাবো আমরা প্র্যাকটিক্যাল, এই যে এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো। এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, আমাদের স্লাইডটা শেষ, এক্সিট ফ্রম পাইথন, কন্ট্রোল জেড মনে রাখবা, পাইথনের ভিতর থেকে বের হলে কন্ট্রোল জেড দিতে হয়, কন্ট্রোল জেড দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দিলাম, আমরা এখন করবো এটা, পাইথনটা শেষ হয়ে গেছে আমাদের স্লাইডিং শো। এখন আমরা যে জিনিসটা দেখবো, ধরো আমি ইনস্টল করলাম আমার সিস্টেমে পাইথন, পাইথনটা হলো কি হলো না সেটা দেখতে হবে না, তুমি যে ইনস্টল করছো তোমার থেকে তো সেটা দেখতে হবে, সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, উইন্ডো আর, ঠিক আছে, এখানে লিখতে হবে কি বলো, সিএমডি। এখন পাইথন শিখলে এই কালো পর্দায় কাজ করতে হবে, এটা শিখতে হবে, এখানে কিছু কাজ আছে। নাইলে কেমনে, এই তো আমাদের মেন কাজ, পাইথনের কাজ এই জায়গায়। ওকে, এখন আমি এখানে লিখবো PYTHON, কি লিখছি, পাইথন, লেখা যখন আমি এন্টার দিব, আমাকে বলতেছে তোমার ভার্সন হলো 3.11, আগে আমি যখন ইনস্টল করছিলাম, এখন 13 না 14 দেখছিলাম জানি, 13, 13 না, এটা ছিল ধরো 11 যখন আমি করছি 2-3 মাস আগে, মাসের পর মাস আমার ছিল। এই জিনিসটা যখন আসবে তখন তোমার সিস্টেমে পাইথন ইনস্টল হয়েছে, যদি না আসে বলবে ইট ক্যান নট রিকগনাইজ, মানে কি পাইথনের সিস্টেম চেনে না, তাহলে পারবা না, এটা মানেই হলো ওকে। এখন পাইথন আমরা এখানেই শুরু করব, দেখো আমি যদি লিখি print প্রিন্ট, এখানে যদি লিখি, ধরো লিখলাম হ্যালো ব্র্যাকেট ক্লোজ, কি লিখলাম, এটুকু লিখলাম, এন্টার করো, হ্যালো আই করছে এখানে, মানে কি রান হয়ে গেছে, এটা এই যে হ্যালোটা এখানে রান হয়েছে, ঠিক আছে। টু, দেখো 2 প্লাস 2 লিখলাম না, কত হয়েছে, 2 এ 2 4, 6 প্লাস 7 কত হয়েছে, এভরিথিং এখানে করা যায়। সেম জিনিসটা আমি যদি পাইথনে করি, খেয়াল করো, এখন বুঝে যাবা যে কি জিনিসটা,
x is equal to 10, ঠিক আছে, y is equal to 50, ঠিক আছে, তারপরে x y z is equal to x plus y, কি হবে গো? না আমি বলতেছি দাঁড়াও, কি হবে কি এটা বলো, কিছু হবে? এখন যদি বলি print print z কি হবে? আট করে রয়েছে, তুমি ম্যাথ পারো না তাহলে এটা কি করছে রে বাবা, x এর মান y এর মান 50, তাহলে z is equal to x plus y, x এর মান x, হ্যাঁ তাহলে x 10 আর হলো এদিকে যোগ করছি কত হবে 60 হবে না? ওকে, কেন 60 হবে? কারণ আমি প্রিন্ট করতেছি z is equal to x plus y, দেখো তো মাথায় ঢুকছে কিনা স্যার এখানে স্ট্রিং দিতে হয় না? কিচ্ছু না, ডাইরেক্ট, বুঝতে পারছো? সেম কাজগুলি আমরা কোথায় করি? বিএস কোডে, ঠিক আছে, আমরা বিএস কোডে পরে যাব, আগে এখানে করব, এখানে অনেক কিছু কাজ আছে, এটুক যে করছি এটুক বুঝছো? আচ্ছা প্রিন্ট ছাড়া আমরা এটা পারতাম না, ধরো আমি এখানে লিখলাম 10, ওকে, প্লাস 50, হ্যাঁ আসতেছি, দাঁড়াও, কত হলো? কিছু দিব, তাহলে এত কাহিনীর দরকার কি? x is equal to y is equal to, আমি তো ডাইরেক্টলি করতে পারি, আপনি বলেন কেন এটা করলাম? এখানে x y কি, এই x y এর নাম কি? x y z, চলো ভেরি গুড, কিন্তু এইখানে হচ্ছে ভেরিয়েবল, বুঝা গেছে? ক্লিয়ার? আমি যতটুকু করছি না, এখন প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার আগে আমি যে বলছিলাম এই জিনিসটা আমি ভিডিওতে দিচ্ছি কিভাবে বানাতে হবে। যেমন মনে করো এখানে আমরা একটা বানাইছি পাইথন গ্রুপ 6 একটা ফোল্ডার বানাইছি, এরকম বানাবা তুমি, যেখানে যে সিস্টেমে কাজ করবা এরকম একটা গ্রুপ বানাবা, এটার ভিতরে এরকম বানাবা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5, আমরা পার্ট 1 এ ঢুকলাম, এখানে গিয়ে py লিখলাম, তারপরে আমরা এই জিনিসগুলি দেখাইলাম, ঠিক আছে? তো এখন এই পার্ট অনুসারে এরকম বানানোর পরে প্র্যাকটিস করতে হবে বিএস কোড ছাড়া, পাইথন প্র্যাকটিস করবা বিএস কোড ছাড়া, ঠিক হয়নি তো? ওখানে নিয়ে কি তাইলে এটা আমাকে সময় দিতে হবে, আমি করে দিতে পারবো আজকে, দেখি কালকে নাও, হ্যাঁ তুমি চলে যাও, এটা সময় দিতে হবে, ওখানে নিয়ে উইন্ডোজ দিয়ে পরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন টাকা টোকা লাগলে 400-500 টাকা লাগতে পারে, আচ্ছা ঠিক আছে, এক ফাঁকে লোক আমি বললে ওরা এসে নিয়ে যাবে, করা যাবে না একটু? 1 ঘন্টার উপরে হয়ে গেছে, স্টপ করি।